হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি বাট খুবই ঠান্ডা, বাইরে খুব কুয়াশা। এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখন 8টা বাজে। আর আজ তারিখটা হচ্ছে 22শে জানুয়ারি। আজকে কিন্তু রাম মন্দির উদ্বোধন করছে মোদিজি। সেই জন্যেই আজকে ব্লগটা শ্যুট করা আর কি। অনেক দিন প্রায় ব্লগ দিন, আমার ফোনে একটু প্রবলেম হচ্ছে, ওই জন্য আর কি ব্লগ করতে পারছি না। চেষ্টা করবো দেওয়ার, কিন্তু সেইভাবে পারছি না, তবে চেষ্টা করব। তো চলো আজকে দিনটা শুরু করা যাক জয় শ্রীরাম বলে। দেখতেই পাচ্ছ পাশে কি সুন্দর সরষে ফুলের ক্ষেত হয়েছে। আর প্রিয়সী তোমাদেরকে একটু কিছু বলবে, বলো না? তো আমরা মাটি নিতে চলে এসেছি। তো আমরা প্রদীপ বানাবো, তোমরা দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগে। প্রিয়সী কোথা দিয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এই যে সরষে ঘোটাস না, জানো সরষে ক্ষেতের মালিক দেখলে কিন্তু খুবই মারবে আমাদের। তাহলে কোনো চিন্তা নেই, তাহলে ঘোটা ঘোটা যত পারিস। তো আমরা এখন মাটি তুলছি, আপনারা দেখতেই পাচ্ছেন। বল ওইদিকে দিকেও আছে, ঢংটা দেখছে। সবাই ভাবছে আমরা মাটি চুরি করতে এসেছি। সবাই ভাবছে আমরা মাটি চুরি করতে এসেছি। এটা আমারই জমি, আমি এখানে মালিক, যত কিছু মাটি। চল চল, এটাই 5টা হয়ে যাবে। 7টা করতে পারতিস। এই তো হয়ে যাবে, চল। এই আলের এখান থেকে তুলে থেকে এখন বেরোচ্ছি। তুই আমাদের আগে চলে গেলি ভর্তি। দিদি আমাদের আগে চলে গেল, আর আমরা কি সুন্দর মনে হচ্ছে শস্য বাগানের মধ্যে একটা সেলফি তুললেও ভালো হতো, কিন্তু তোলা যাবে না। তো আমরা এখন প্রদীপ বানাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে আমি কাদা মাখতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে প্রদীপ বানানো হচ্ছে। সেই ভিডিওটা আমার বোন আবার তুলেছিল, সেই জন্য ভাবলাম অ্যাডই করে দিই। এই যে প্রদীপ বানানো হচ্ছে, মাটির প্রদীপ। দেখুন আপনারা একটু কীভাবে বানানো হচ্ছে, আমার তো খুবই ভালো লাগে করতে। দেখতেই পাচ্ছেন আমার প্রদীপ বানানো কমপ্লিট হয়ে গেছে, আর সায়ন্তিকার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ছাদে চলে এসেছি, ছাদে আমরা রোদ্রে দিয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি। এদিকে রোদ নেই, ভালো আমি এখানে দিয়ে দিই। এই তো এখানটাই আছে। তো মাঝখানে আর কথা বলতে পারিনি, স্নান টান করে খাওয়া দাওয়ার পর একটা ঘুম দেওয়ার পর এখন আমি হয়ে গেছি রেডি। আমাদের এখানে হচ্ছে রাম মন্দির উদ্বোধনের জন্য ছোট্ট খাট্টভাবে উদ্বোধন করাবে আর কি, সেখানেই আমি যাবো, ওই জন্য আর কি রেডি হয়েছি। আর ছাদের পরে প্রদীপগুলো রোদে দিয়েছিলাম, সেই জন্যে চলো প্রদীপগুলো আগে তুলে নিই, নাহলে বাড়ি আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যা হয়ে যাবে, প্রদীপগুলো আবার হয়তো ভিজে যাবে, জ্বলবেই না রাতে। আগে প্রদীপগুলো তুলে নিই, তারপর চলো ওখানে যাব। আর তার জন্য আমার সাথে কাকি যাবে, মা যাবে, ভাই যাবে, সবাই যাবে। চলো ওখানে গিয়ে তারপর কথা বলছি। আগে প্রদীপগুলো তুলে নিই, চলো তোমাদের সাথে দেখি প্রদীপগুলো কেমন শুকালো। এরপর প্রদীপগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর শুকিয়েছে। ওয়াও, এত সুন্দর শুকিয়েছে কি বলবো, আর খুবই সুন্দর শুকিয়েছে। চলো তাহলে নিচে যাওয়া যাক প্রদীপগুলোকে। তো এটা হচ্ছে ওখানকার পতাকা তুলেছিল রাম মন্দির উদ্বোধন উপলক্ষে, ওখানেও মনে হয় জয় শ্রীরাম লেখা ছিল, আমি ঠিক দেখতে পাচ্ছিলাম না আর কি। যাই হোক, এই যে বোন আর ভাই যাচ্ছি আমরা যেতে যেতে পুজো প্রায় অর্ধেক হয়ে গেছিলো। ওই যে এখন পুজো হচ্ছে, অনেকই লোকজন এসছে, মানে কিছু জনকে জানিয়েছিল কিন্তু সবাই চলে এসছে, মানে এতটাই উৎসাহিত ছিল সবাই, পুরো ভারতবর্ষে আর কি উৎসাহিত ছিল। এই যে তখন ওই দাদাভাইটা একটা মন্ত্রই পড়ছিল, যাই হোক আমি সঠিক জানি না, আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। সবাই এবার উলুধ্বনি দিল, তারপর এবার এই যে দাদাটা জোরে শঙ্খ বাজাচ্ছিল আর কি, আর পাশে খুব জোরে জোরে গান চলছিল, যার জন্য পরে ভয়েস ওভার দিতে হলো। এই যে আমরা রয়েছি সবাই, আমরা গেছিলাম, এখানটায় সবাই রয়েছে। আর এখানটায় দেখুন ফুল দিয়ে বড় করে লিখেছে জয় শ্রীরাম। যাই হোক, এবার আমরা দেখছিলাম সবাই উলুধ্বনি দিচ্ছিল জোরে জোরে, চারিদিকেই ক্যামেরা আর ক্যামেরাম্যান রয়েছে সবাই। এই যে সবাই হাত তুলে বলছে জয় শ্রীরাম, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর এই যে প্রদীপগুলো জ্বালিয়ে নেওয়া হবে, প্রদীপগুলো জ্বালিয়ে নিয়েছে সবাই, অনেক প্রদীপ নিয়ে এসেছিলো, প্রায় 200টার উপরে। ওগুলোতে জ্বালিয়ে খুব সুন্দর দেখতে লাগছিলো, মানে ক্যামেরা অতটা ভালো না তো, ওই জন্য বোঝা যাচ্ছিলো না। এই যে রাম লক্ষ্মণ সীতার একটা মূর্তি নিয়ে এসেছিলো, আর এই যে ওই যে
আর বাজিও নিয়ে এসেছিলো প্রচুর, আমি দেখতে পাইনি যদিও, ওইদিকে ফাটাচ্ছিল সবাই পতাকার সামনে। আর এই যে আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে প্রদীপগুলোকে রেডি করে নিয়েছি তেল সলতে দিয়ে। তারপর তুলসী মন্দিরে ওখানে নিয়ে এসে জ্বালিয়েও দিয়েছি। এবার আমি এক এক করে দেবো চারিদিকে। এই যে প্রথমেই দিলাম একদম ঢোকার মুখেই আর কি, ওখানটায় একটা তুলসী মন্দিরে ওখানে রেখেছিলাম। তারপর একটা নিয়ে ঘরে দিয়েছিলাম, হ্যাঁ না ঘরে না, এটা ঘরের সাইডে। তারপর এখানে একটা দিয়েছিলাম ঘরে। তারপর ঘরের দিকে যাব, ঠাকুরের সামনে একটা দিয়েছি ওখানে। এই যে ঠাকুরের সামনে একটা দেওয়া হয়েছে। তারপর আমি মোমবাতির প্যাকেট আনতে গেছিলাম মোমবাতি জ্বালাবো বলে। এই যে আবার মোমবাতিগুলোকে আমি এবার জ্বালিয়ে নিচ্ছিলাম এক এক করে, সমস্ত মোমবাতিগুলোকে। এগুলো পুরোনো মোমবাতি আর কি, সেগুলো দিয়েই জ্বালিয়ে দিলাম। মোমবাতি জ্বালানোর পর খুব সুন্দর লাগছিলো চারিদিকটা, মনে হচ্ছে যেন সত্যিই রাম এসছেন। এইভাবে আমার ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।